গল্পের আসরে সকলকে স্বাগত। আজকের গল্প দারুণ একটা মজার গল্প। গল্পের নাম ভূতের রাজা। আমার মামা বিখ্যাত এক তান্ত্রিক ছিলেন। তার অবর্তমানে তার জায়গা আমি নিয়েছিলাম। ভক্তের অভাব ছিল না, কিন্তু সবার সাথে আমি আবার দেখা সাক্ষাৎ করতাম না। যাই হোক, এক বাঙালি বড় ব্যবসায়ী বিপদে পড়ে আমার কাছে আসলেন। দেখা করতেই হবে তার সাথে, কারণ তিনি মায়ের মন্দির করার সময় অনেক টাকা দিয়েছিলেন, আর আমাদের গেস্ট হাউস উনিই তৈরি করে দিয়েছিলেন। যাই হোক, সেই ব্যবসায়ী মানে ব্যানার্জিবাবু আমার ঘরে এসে চারিদিকে অনেক বই দেখে আমাকে খুব বড় বই প্রেমিক বলে ভেবে বসলেন। আমি ওনার ভুল ভাঙাতে বললাম, দেখুন, বই ঠিক আছে, কিন্তু আপনি কি চাইছেন বলুন। উনি বললেন, আমার এক সমস্যা আছে, আপনি একটু সমাধান করে দিন। বললেন, তাহলে ঠিক আছে, তাহলে বলুন কী সমস্যা। না, আপনি কি পারবেন? আমি তখন বললাম, আমার কাছে ভূতের অনেক আছে, বিভিন্ন ধরনের ভূত আছে, সেই ভূতেরা আপনার সমস্যার সমাধান করতে পারবে, আপনি নিঃসন্দেহে বলতে পারেন। তা উনি যখন বললেন, ভূতের কীরকম টাইপস আছে একটু বলবেন। আমি বললাম, আপনার যদি বড় সমস্যা হয়, আমার কাছে ভূতের রাজা পর্যন্ত আছে। যেই শোনা ভূতের রাজার কথা, অমনি তিনি আমাকে চেপে ধরলেন। ভূতের রাজার সাথে আমাকে দেখা করান তাহলে। শেষে বাধ্য হয়ে ভূতের রাজার সাথে আমি দেখা করালাম ব্যানার্জিবাবুকে। ভূতের রাজা ব্যানার্জিবাবুকে বললেন, দেখো বাপু, বুড়ো হয়েছি, বেশি কাজ করতে পারি না, একটার বেশি দুটো বর কিন্তু দিতে পারবো না, এই আমি বলে দিলুম। তাই যা চাইবে ভেবে চিনতে চাইবে, আর বুড়ো হয়েছি তো একটু জোরে বলবে। ব্যানার্জিবাবু অত শত চিন্তা না করে হুট করে বলল, আমাকে তাহলে এক বস্তা হিরে দিন না, হিরে। ভূতের রাজা অমনি মিনিট দশেকের পর একটা বড় বস্তা নিয়ে হাজির। ব্যানার্জিবাবু বস্তা দেখে তো লাফাতে শুরু করলেন। কি সুন্দর বস্তা! কিন্তু বস্তা খোলা মাত্রই মুখটা কেমন ঠান্ডা মেরে গেল। কি হলো? আমি গিয়ে দেখলাম বস্তা ভর্তি হিরে নেই, হিরের বদলে রয়েছে জিরে। উনি জিরে নিয়ে হাজির। ভূতের রাজাকে আমি বললাম, এটা কি হলো? কি বাবা, ঠিকই তো দিয়েছি, উনি তো জিরেই বললেন, অনেক নাকি জিরে চাই। আমি তখন ব্যানার্জিবাবুকে বললাম, বয়সের একটু বুদ্ধি হয়েছে জানেন তো, বয়সের জন্য ওনার কানে কম শোনেন। আমিও রাতে এই জন্য একবার বলেছিলাম একটা আমাকে বউ চাই, উনি আমাকে রোজ রাতে বই দিয়ে যান। কী আর করি বলুন। শেষ হলো গল্প।